হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো আগের দিন 12 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল, আজকে 13 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। ওকে, তো দেখা যাক অঙ্ক, তড়িৎ প্রবাহের সূত্রের অঙ্ক। হ্যাঁ, তো চলো। বলেছে একটি টোস্টারের উত্তাপক কুণ্ডলীর উপাদান হিসাবে নাইক্রোম, নিকেল ও ক্রোমিয়ামের ধাতু সংকর ব্যবহার করা হয়। ঘরের উষ্ণতায় 27 ডিগ্রি সেলসিয়াস, এটা ঘরের উষ্ণতা, এর মধ্য দিয়ে খুব অল্প তড়িৎ প্রবাহ পাঠালে নাইক্রোমের রোধ হয় 75.3 ওহম। টোস্টারটিকে 230 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করলে কয়েক সেকেন্ড পর কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ 2.68 অ্যাম্পিয়ার স্থির হয়। নাইক্রোমের স্থির উষ্ণতা নির্ণয় করো, আর নাইক্রোমের রোধের উষ্ণতা গুণাঙ্ক এত। ঠিক আছে, তো চলো অঙ্কটা আমরা তাহলে কী কী দিয়ে যাবো তুমি সেটা লিখে ফেলোই। প্রথমে কী কী দিয়েছিল লিখে ফেলা যাক। কী কী বলেছে এখানে দেওয়া হয়েছে, এখানে না কি দিয়েছে, 27 ডিগ্রি টেম্পারেচার, মানে টি দিয়ে দিয়েছে 27 ডিগ্রি, তাই তো। আর কি বলেছে না, 27 ডিগ্রি টেম্পারেচার বলেছে, মধ্যে খুব অল্প পরিমাণে পাঠালে তো নাইক্রোমের রোধ হচ্ছে 75.3 ওহম। তাহলে আর বলে দিয়েছে 75.3 ওহম। আর কি বলেছে, আর বলে দিয়েছে টোস্টারটিকে 230 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করা হলো 30, তাহলে উৎসটিকে 230 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করা হলো, তো আরটা 75.3 ওহম। আর কি বলে দিয়েছে, আর বলেছে টোস্টারটিকে 230 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করা হলো, তাই তো 230 ভোল্ট উৎসের সঙ্গে যোগ করা হলো, বেশ করা হলো যোগ। তাহলে কি হবে না, যোগ করলে কয়েক সেকেন্ড পর কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ হবে 2.68 অ্যাম্পিয়ার স্থির হয়। অর্থাৎ এখানে ব্যাপারটা বলছে ভি বলে দিয়েছে কত না, ভি বলছি, হ্যাঁ 13 নম্বরে এটা বলেছে 230 ভোল্ট, আর অ্যাম্পেয়ার আই বলে দিয়েছে 2.68 অ্যাম্পেয়ার স্থির হয়। তাহলে নাইক্রোমের স্থির উষ্ণতা নির্ণয় করতে বলেছে, আবার উষ্ণতা, তাহলে এটা T1 দিলাম, আর এখানে T2 যেটা বের করতে হবে, T2 বের করতে হবে। আর আরটা 75.3, তাহলে এখান থেকে আমি যদি ভি আর আই দিয়ে দিই তাহলে আমি এখানে R2টা পেয়ে যাব। তাহলে এটা R1 নাম দিলাম, আর R2টাও আমি তাহলে পেয়ে যাবো ভি বাই আই সূত্র। তাহলে ভি বাই আই মানে হচ্ছে 230/2.68, তাহলে এখান থেকে এটা বেরিয়ে যাবে কত না 85.8 ওহম, 85.8 ওহম। ওকে, তো এইবার তাহলে এখানে T2টা তাহলে বের করতে আরামসে পারবো। তো সূত্রটা কী প্রথম সেটা জানতে হবে। এখানে সূত্র হলো, সূত্র মানে আলফা ইকুয়াল টু R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। ওকে, এইবার দেখা যাক এখানে কি বলছে। আমরা এখানে সবার মানটা একটু সাজিয়ে নিই এখানে, ঠিক আছে নাকি, এটা যে সূত্রটা হচ্ছে এইটা, ঠিক আছে। আলফা ইকুয়াল টু R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। ওকে, এবার এখানে আলফা হচ্ছে R2 মাইনাস R1, ঠিক আছে। এবার সূত্রটা বসাই, তো আলফার মান কত, আর আলফার মান হচ্ছে কত না, 1। এখানে তো আলফার মানটা কত, আমরা এখানে আলফার মানটা তো বই দেওয়াই আছে। এই যেখানে নাইক্রোমের রোধের উষ্ণতা গুণাঙ্ক মানে আলফাও দেওয়া আছে 1.70 ইন্টু 10⁻⁻⁴। ঠিক আছে, এখানে লিখে দাও এটা 1 আলফা, আর কোনো সূত্রটা লিখে নিচ্ছি R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। এবার এখানে আলফার জায়গায় লিখে দাও 1.70 ইন্টু 10⁻⁻⁴ ইকুয়াল টু R2 মাইনাস R1। R2 হচ্ছে 85.8 মাইনাস 75.3, আর R1 এর জায়গা কী হবে না 75.3 ইন্টু T2, এখানে T2টা বের করবো, তো T2 মাইনাস R2 কত 85.8 ইন্টু T1 কত 27 ডিগ্রি, তাই তো। বেশ, চলো এবার এখান থেকে T2-র মানটা ক্যালকুলেশন করো, তারা একটু করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে এটা করলে হবে হচ্ছে এটা। ওকে, তো এখান থেকে T2-র মানটা বেরিয়ে যাবে, ভালো করে দেখে নাও, আমি তো দেখাই ভালো করে। আমি বলছি আসলে এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে আলফা ইকুয়াল টু R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1, এটা হলো সূত্র। এইবার সূত্রে এখানে আলফা ইকুয়াল টু আর লিখে নিলাম,
এবার দেখো আলফার মান 1.70 -4, আর R2 যে মান সব দেওয়া আছে, আর R1 এর মানও দেওয়া আছে, এসব লিখে দিলাম। এবার এখান থেকে T2 এর মানটা তো বের করতে পারবে, তাই না? এখান থেকে দেখো T2 এর মানটা দেখো বেরিয়ে যাবে, তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো, এখান থেকে 851 ডিগ্রি সেলসিয়াস দেখো বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা বেরিয়ে যাবে। তো হয়ে গেল ফার্স্ট অঙ্ক। চলো এবার 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা কী বলছে? 14 নম্বর অঙ্কটা বলছে, কি বলেছে, একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারে প্লাটিনামের বরফ বিন্দুতে রোধ হলো 5 ওহম, তাই তো? তো 5 ওহম আর হচ্ছে 5 ওহম। তারপর কি বলেছে না, এবং স্টিম বিন্দুতে রোধ, তাহলে এটা R1 নাম দিলাম, আর এটা R2 হচ্ছে 5.23 ওহম। এই থার্মোমিটারকে কোনো উষ্ণ গাহে প্রবেশ করালে প্লাটিনামের রোধ হয় 5.795 ওহম, অর্থাৎ 5.79 স্টিম বিন্দুতে রোধ 5.23। আচ্ছা 5.23, বেশ, মানে ব্যাপারটা বলছে এখানে এরম ব্যাপারটা বলছে, ঠিক আছে? এটা 5.7, এখানে 7 হবে, এটা 795, 5.795, ওকে, এখানে এটা হবে। আর যেটা এইটা বলেছে প্রথম, সেটা হচ্ছে এইটা না, 0 ডিগ্রি থেকে আমরা জানি শুরু হয়, তো 0 ডিগ্রি থেকে এখানে 5 ওহম, আর 0 ডিগ্রি থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 ওহম এখানে। আর যেটা এখানে যেটা বলছে না, 0 ডিগ্রি থেকে 5 ওহম, তাই তো? বেশ, 0 ডিগ্রি থেকে 5 ওহম, আর বলছে T°C তাপমাত্রায় 100°C 5.23 ওহম, এইটা বলছে এখানে। ওকে, এইবার তাহলে আমরা এখান থেকে কী করতে পারবো না, আলফা, একটা সূত্র আছে, আলফার মানটা বের করে নিতে পারবো। মানে অঙ্কটা ভালো করে বোঝো কিন্তু ব্যাপারটা। এখানটা কি বলেছে, এখানে দুটো ঘটনা বলেছে। একটা R1, মানে ব্যাপারটা আমি বলে দিই ভালো করে, দুটো ঘটনা চলছে এখানে, দুটো ঘটনা। এক হচ্ছে প্রথমে যখন T0, তখন হচ্ছে আর হচ্ছে 5 ওহম, যখন T0 তখন আর 5 ওহম। আবার যখন মানে T1, এটা ধরে নাও, আর এটা R1, তখন 5 ওহম। আর যখন T2 হবে 100°C, তখন হচ্ছে R2 হচ্ছে 5.23 ওহম। এটা হলো একটা ঘটনা। আর একটা ঘটনা বলেছে, এবার এরকম থাকার পর আবার বলছে T1টা 0ই থাকবে, R1টাও 5 ওহমই থাকবে, আর R2টা হয়ে যাবে আলাদা, R2টা 5.795 ওহম হবে। আর তাহলে T2টা কত হবে? এবার হলো এই কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন দিয়েছে এইটা, ভালো করে অঙ্কটা পড়ে তাহলে বুঝতে পারবে 14 নম্বর অঙ্কটা কী বলেছে। বলেছে একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারে প্লাটিনামের বরফ বিন্দুতে রোধ হচ্ছে 5, মানে বরফ বিন্দুতে বরফ, মানে বরফ কত হয়, 0 ডিগ্রিতে বরফ হয়, তো বরফ 0 ডিগ্রিতে 5 হবে একবার। আর স্টিম কখন হয়, 100 ডিগ্রিতে স্টিম হয়, মানে বাষ্প হয়, তো 100 ডিগ্রিতে হচ্ছে 5.23, 0 ডিগ্রিতে 5 আর 100তে এত। এবার বলছে থার্মোমিটারকে কোনো উষ্ণ গাহে প্রবেশ করালো, ঠিক আছে, উষ্ণ গাহে প্রবেশ করালো, তাহলে প্লাটিনামের রোধ তাহলে হচ্ছে 5.9, অর্থাৎ এবার তাহলে 8 দিয়ে দিয়েছে। এবার T2 তাহলে বলে নেই যে কত টেম্পারেচারটা, মানে উষ্ণ গাহ মানে গরম, সেটা ঠিকই, কিন্তু কত টেম্পারেচার সেটা বলা নেই। এটা তো বুঝা যাচ্ছে সেটা গরম টেম্পারেচার হবে, অর্থাৎ উষ্ণ গাহ বলছে যেহেতু, এবার সেটা কত হবে সেটা বলা নেই, তো সেটা বের করতে হবে। চলো চলো তাহলে অঙ্কটা আমি প্রথমেই লিখে নিয়েছি, R1 R2 বলেছে 5 ওহম 5.79, ঠিক আছে, একবার লিখেছি। তো অঙ্কটা হবে সূত্র, আসল সূত্রটা বের করতে হবে। তো সূত্র হলো আলফা ইকুয়াল টু R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1, ওই আগের সূত্রই, আগে যে সূত্র, আগের অঙ্কটা যে সূত্রটা করলাম, ওই আগের সূত্র ধরেই এই অঙ্কটাও হবে। ওকে, আগের অঙ্কটা যে সূত্র করলাম সেই অঙ্কটা, সেই সূত্র ধরেই হবে। তো দেখো R2 মাইনাস R1, তো R2 কত, R2 5.795। আচ্ছা আলফার মানটা তো বের করা যায় না, তো আলফাটা প্রথম বের করতে হবে। তো আলফা বের করতে গেলে প্রথমে যে কটা সব কটা দেওয়া আছে সে কটা থেকে আলফা বের করবো। তো আলফা ইকুয়াল টু, সূত্র হচ্ছে RT, ঠিক আছে, RT মাইনাস R0 বা R0 যেটা বলবে R মাইনাস ইন্টু টি। এবার RT, এটা এটা কিন্তু আলফা বের করার সূত্র, ঠিক আছে। তো এখান থেকে
আরটি কত দেওয়া আছে এখানে, টিটা 5.2 এখানে দেওয়া হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার থেকে 5.23 মাইনাস হচ্ছে 0, মানে আমি বলেছি কি ব্যাপারটা এখানে, 5.23 মাইনাস 5, ঠিক আছে, 5.23 মাইনাস 5, মানে 5.23 আটটি, ঠিক আছে, মানে 5.23 আর এটা 5, ঠিক আছে, একবার 0 ডিগ্রি একবার 100 ডিগ্রি, ঠিক আছে, মানে এটা টি ধরেছি তো, এটা শুধু টি, মানে 5.23 মাইনাস 5 বাই আর 0 মানে হচ্ছে 5 এটা, ইন্টু টি মানে 100, মানে এইটা হচ্ছে টি, বুঝলে তো, এটা টি, এটাই টি, ঠিক আছে, এটা টি, এটা হলো টি, আসল টি। এগুলো যদি দিন এগুলো 0 ডিগ্রিতে এত, তাহলে এটা টি দিয়ে ধরা হয়। আমি এটা এখানে যেমন লিখি 0 ডিগ্রিতে এত, তাহলে এখানে টি, এটা টি, যাই হোক। তো 5 × 100, তো তাহলে এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 4.6 × 10⁻⁴ তা আলফার মান বেরিয়ে গেল 4.6 × 10⁻⁴। R2 মানে 5.795 মাইনাস R1 5 বাই 5 × T2 মানে হচ্ছে 100, T2 না এখানে T2 হচ্ছে বের করতে হবে, তো টিটুটা তো বের করতে হবে, আমি এই টুটার কথা বলছি, এখানে টিটুটা তো না, তো আমি এখানে টিটুটা বের করবো, তাই না, আমি এখানকার টিটুটা বের করবো। 5 × T2 মাইনাস R2 মানে হচ্ছে 5.795 × T1 মানে কত, এটা 0। এবার এটা এখান থেকে তাহলে টিটুটা আরামসে তোমরা বের করতে পারবে, কত হবে, আমি এটা তোমরা ক্যালকুলেশন করে নিও, একবার লিখে দিচ্ছি 345.65 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টিটু তাহলে বেরিয়ে গেল 345.65 ডিগ্রি সেলসিয়াস। তো অঙ্কটা তাহলে বুঝে নাও, চোদ্দ নম্বর আমরা এসব কিছু নেই কিন্তু, অত বেশি কঠিন কিছু না, আমি তোমাকে বোঝানোর জন্য ব্যাপারটা লিখলাম, এটা লেখার কোনো দরকার নেই, তোমরা বুঝে নিলে আর কোনো লেখার দরকার নেই, লিখবে এইটা লিখবে R1 আর R2, তারপর 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ওহম দেখিয়ে দেবে, আর 100 ডিগ্রি থেকে এত, ঠিক আছে, বাস, আর দরকার নেই দিয়ে আলফার মানটা, আলফা সূত্র প্রথম ফেলবে, এটা হচ্ছে অ্যান্সার, এখান আলফা সূত্রের এখান থেকে টিটুটা বের করবে, আর এখান থেকে তুমি যদি মনে করো যে এই সূত্রটা আমি মনে রাখতে পারছি না, হ্যাঁ আমি এই সূত্র ধরেই করবো, তাও হবে, এই সূত্র ধরে যদি তুমি একটা সূত্র মনে রাখতে চাও তাও হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু সূত্রটা এটাই নিয়ম, তো এটা করো, ঠিক আছে, R_T - R0 ইন্টু টি, এই সূত্র ধরে ফেলি করো, ওকে। তো চলো 15 নম্বর অঙ্ক, এবার কী বলছে 15 নম্বর অঙ্ক, বলছে 15 নম্বর অঙ্কটা কী বলছে, বলছে তামার রোধের তাপমাত্রা গুণাঙ্ক 42.5 × 10⁻⁴, ঠিক আছে। তো চলো প্রথমেই যেটা বলছে সেটা লিখে নাও, প্রথমে বলছে তাপমাত্রার গুণাঙ্ক মানে আলফা বলে দিয়েছে, আলফা ইকুয়াল টু কত বলছে না, 42.5 × 10⁻⁴, যাই হোক। আর কি বলেছে, তামার তারের রোধ হলো 4 ওহম, তামার তারের রোধ হলো 4 ওহম, তাই তো, 30 ডিগ্রি সেলসিয়াসে তামার তারের রোধ হলো 4 ওহম, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস মানে টি বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস আর রোধ বলেছে 4 ওহম, বেশ। তারপর 100 ডিগ্রি সেলসিয়াসে তার রোধ কত, আচ্ছা 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা T1, এটা T2, 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটাও R1, এটা R2, রোধ কত, বেশ। তো এটা সূত্র আছে, সেই সূত্র আগে এটা বললাম, আলফা ইকুয়াল টু R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1, এখান থেকে কী বের করবো না, R2 বের করে নেবো, অঙ্কটা হয়ে যাবে। চলো, তো আলফা কত, 42.5 × 10⁻⁴ ইকুয়াল টু R2 মাইনাস R4 বাই R1 হচ্ছে 4 × 100 মাইনাস R2 ইন্টু 30। এবার এখান থেকে এবার আমি অঙ্কটা করেই দিচ্ছি, ঠিক আছে, বেশ। এখান থেকে তাহলে হবে 42.5 × 10⁻⁴ ইকুয়াল টু R2 মাইনাস 4 বাই 400 মাইনাস 30 R2, ওকে। তাহলে এর পরের লাইনে হবে হচ্ছে এটা বা দিয়ে দাও, এগুলো বা দিয়ে দাও বা, ওকে। এবার এটা হবে তোমার কত,
না, 42.5 ইন্টু 10⁻⁻4 ইকুয়াল টু R2 - 4 বা এটা কত হবে নিচে 370 R2। চলো এবার অফিসটাই, ঠিক আছে, ভালো করে দেখে নাও অঙ্কগুলো। তাহলে এটা কত হবে, এখান থেকে বা দিয়ে 1.5725 R2 ইকুয়াল টু R2 - 4। তাহলে এখান থেকে R2 - 4 মাইনাস 1.725 R2 ভালো করে দেখে নাও। R2 - 4 মাইনাস 1.5725 R2, ঠিক আছে, ইকুয়াল টু 0, বা R2 মাইনাস 5.5725 ইকুয়াল টু 0, বা R2 ইকুয়াল টু 5.5725। ওকে, তো এটা অ্যান্সার। R2 বেরিয়ে গেল, হলো, বেশ। চলো এবার 16 নম্বর অঙ্কটা কি বলেছে। 16 নম্বর অঙ্কটা পড়ো। 16 নম্বর অঙ্কটা 2 ওহম ও 3 ওহম এই দুটি রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ শ্রেণী সমবায় তুল্য রোধের কত শতাংশ। বেশ সহজ অঙ্ক দিয়েছে তো। চলো 16 নম্বর অঙ্কটা কি বলেছে না, 2 ওহম আর 3 ওহম দুটো রোধ। বেশ, তো প্রথমে শ্রেণীতে তুল্য রোধটা বের করে ফেলি। শ্রেণীতে তুল্য রোধ, ঠিক আছে, তো শ্রেণী হলে আর এস, তাই তো। শ্রেণীতে মানে হবে শ্রেণীতে কত হবে আর এস, তাই তো। অর্থাৎ তো আর এস ইকুয়াল টু 2 + 3 ইকুয়াল টু 5, ঠিক আছে। আর সমান্তরালে রোধ আর পি সমান 2 × 3/2 + 3 ইকুয়াল টু 6/5। অতএব শতাংশ, ঠিক আছে, শতাংশ হবে কত না 6/5/5 ইন্টু 100, অর্থাৎ হচ্ছে 6/5 ইন্টু 1/5 তা ইন্টু 100, তাহলে হয়ে যাবে 5 × 25 5 20 5 20 সরি 20 5 20 100 5 4 20 4 6 24, তা 24% অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারলে 16 নম্বর অঙ্কটা। এবার 17 নম্বর। যদি কোনো কোথাও অসুবিধা হয় কমেন্ট সেকশনে যাবে, কমেন্ট সেকশনেও ব্যাখ্যা কারণ সমস্ত কিছু কমেন্ট সেকশনেও গেলেও দেখতে পাবে, ঠিক আছে। কারণ বেশিরভাগ তো এখানে তো কোনো ফটো তোলার কোনো ইয়ে নেই, তো কমেন্ট সেকশনেই তুমি দেখতে পাবে। কোনো অসুবিধা হলে সেখানেও আমি কিছু বলে দেবো, ঠিক আছে। ডাউট থাকলে ক্লিয়ার করবে সেখানেই, ঠিক আছে। তো 17 নম্বর কী বলছে, দুটি রোধ 2 ওহম আর 3 ওহম কে সমান্তরালে যুক্ত করে তার সঙ্গে 4 ওহম রোধকে শ্রেণী সমবায়ে রাখা হয়েছে। দুটো রোধ 2 ওহম আর 3 ওহমকে সমান্তরালে যুক্ত করার পর তার সঙ্গে আবার 4 ওহম রোধকে শ্রেণী সমবায়ে রাখা হয়েছে। বেশ, তাহলে তুল্য রোধ কত, সহজ অঙ্ক দিয়েছে, দেখে নাও ভালো করে অঙ্কটা। অঙ্কটা যে কী বলছে ভালো করে বুঝে নাও। অঙ্কটা বলছে দুটো রোধ যেটা কিনা এরকম, আর এখানে এর সঙ্গে এরকম, এইবার এর সঙ্গে আবার আর একটা রোধ, এটা 4, এটা 2, এটা 3, ঠিক আছে, ভালো করে দেখে নাও। এটাই তো বলেছিল 2 আর 3 ওহমকে সমান্তরালে যুক্ত করার পর তার সঙ্গে 4 ওহম রোধকে শ্রেণী সমবায়ে রাখতে। বেশ, এইবার বলেছে তার তুল্য রোধ নির্ণয় করতে। তো সমান্তরালে প্রথম তুল্য রোধটা নির্ণয় করবো। সমান্তরালে তুল্য রোধ, সমান্তরালে তুল্য রোধ, ঠিক আছে। দেখা যায় সমান্তরালে কী হবে, তো সমান্তরালে তুল্য রোধ তাহলে আর পি ইকুয়াল টু 2 × 3/2 + 3 ইকুয়াল টু 6/5। তারপরে তাহলে এবার হবে মোট তুল্য রোধ, বা এবার শ্রেণী সমবায় করলে হতো, বা মোট তুল্য রোধ, এর অ্যান্সার হবে। তো 6/5 + 4 করলে হয়ে যাবে 26/5, এটা করলে হয়ে যাবে 26/5, অর্থাৎ 26/5 মানে হলো 5.3
2 ওহম, এটাই অ্যান্সার। বুঝতে পারলে অঙ্কটা? বেশ, চলো 18 নম্বর অঙ্ক। সহজ আছে অঙ্কগুলো, বেশ। এবার 18 নম্বর অঙ্ক দেখা যাক কি বলছে। 18 নম্বর অঙ্ক দেখো। 18 নম্বর অঙ্ক বলছে দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে 10 ওহম ও 2.1 ওহম হলে রোধ দুটি কত? বেশ, তো করো অঙ্কটা। 18 নম্বরের অঙ্কটুকু তো বলেছে ধরি রোধ দুটো হলো R1 আর R2। ঠিক আছে, চলো ধরি এরকম করেই করবো অঙ্কটা। ধরি রোধ দুটো হলো R1 আর R2। ঠিক আছে, এবার শ্রেণীতে যেটা হবে তারপর সমান্তরালে যেটা হবে ওই দুটোকে উভয় দিকে মানে বড় করে দেবো, তাহলেই অঙ্কটা বেরিয়ে যাবে, তাই না? বেশ, চলো। তো ধরি রোধ দুটি হলো R1 এবং ও R2। ঠিক আছে, এবার শ্রেণীতে রোধ, শ্রেণী, ঠিক আছে, দন্তটাকে হস্যি হবে, বারবার ভুল হচ্ছে। শ্রেণীতে রোধ কত হয় না R1 প্লাস R2 ইকুয়াল টু 10। R1 প্লাস R2 ইকুয়াল টু 10। ঠিক আছে, R1 প্লাস R2 ইকুয়াল টু 10, এটা 1 নাম্বার দিলে। আর সমান্তরালে রোধ R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। ঠিক আছে, এটা সূত্র ইকুয়াল টু কত বলেছে না দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় তুল্য রোধ যথাক্রমে 10 ওহম আর বলছে 2.1 ওহম, তাই তো? একবার বলছে 10 ওহম আর একবার হবে 2.1, ঠিক আছে, 2.1 ওহম। এটা হবে কত না 2 নম্বর। ঠিক আছে, বেশ। এটা দাঁড়া, এটাকে ক্যালকুলেশন করলে হবে, আর একটু ক্যালকুলেশন করে নিই। তো দেখো তাহলে এটা 2.1। ঠিক আছে, আমি প্রথমে এটা 2 নাম্বার দেবো না, ঠিক আছে না, আমি এটাকে ভাঙে আরেকটুখানি কী করা যায় দেখা যাক। R1 ইন্টু R2 ইকুয়াল টু 2.1 ইন্টু R1 প্লাস R2 বেরিয়েছে 10, তো এখানে 10 বসাবো একবারে। তাহলে এখান থেকে বেরোবে R1 R2 ইকুয়াল টু 21। 2.1টা 10 হয়ে গেল, তো এইটাকে আমি 2 নাম্বার নাম দেবো। তাহলে R1 R2 ইকুয়াল টু 21 বা R1 ইন্টু R2 ইকুয়াল টু 21, যেটা বলবে সে একই ব্যাপার। ওকে, এটা 2 নাম্বার দিলাম। এইবার 1 নাম্বারকে উভয় দিকে বর্গ করব। এই যে এখানে 1 নাম্বার আছে, 1 নাম্বারকে উভয় দিকে বর্গ করব। ঠিক আছে, তো দেখা যাক 1 নাম্বারকে উভয় দিকে বর্গ করে পাই। ঠিক আছে, তো 1 নাম্বার হচ্ছে R1 প্লাস R2, তাই তো, আর ইকুয়াল টু 10, তো এটা হবে হোল স্কোয়ার, এটা বর্গ হয়ে গেল, আর 10-এরও হয়ে গেল হোল স্কোয়ার। এবার R1 মাইনাস R2 হোল স্কোয়ার প্লাস 4R1 R2 ইকুয়াল টু 100। বুঝতে পারলে? বেশ, তো এইবার অন্য কিছু না, একটা সূত্র ফেলেছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফেলেছি, 4AB এটা করেছি। ঠিক আছে, 4AB, ঠিক আছে, ওই জন্য কোনো ব্যাপার না, এখানে যে 4R1 R2 করতে গেলে এটা সূত্র। বেশ, এইবার R1 মাইনাস R2 হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4 ইন্টু 21, মানে 4 ইন্টু R1 R2 কত না 21। এখানে দেখো লিখেছি না 2 নম্বরে বেরিয়েছিল R1 R2 হচ্ছে 21, মানে R1 ইন্টু R21 হচ্ছে 21 বেরিয়েছিল, তাই না? বেশ, তো চলো এটা R1 ইন্টু R2 তাহলে 21 ইকুয়াল টু 100। ঠিক আছে, আরে 100 হাজার লিখছি, 100। বেশ, তো এইবার
এগুলো সব বাদ। এইবার কী হবে না, R1 মাইনাস R2 হোল স্কোয়ার প্লাস 4 × 21 ইকুয়াল টু 100। এবার তাহলে এখানে হবে বা R1 মাইনাস R2 হোল স্কোয়ার R1 মাইনাস R2 হোল স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 84। তাহলে এখান থেকে হয়ে যাবে বা R1 মাইনাস R2 ইকুয়াল টু 16। তাহলে R1 মাইনাস R2 ইকুয়াল টু √16। এটা তো ছিল এটা তো হোল স্কোয়ার ছিল, তারপর এটা হয়ে গেল, তাহলে √16 হলো। এইবার বা দিয়ে R1 মাইনাস R2 √16 হচ্ছে 4। এটা আমি 3 নাম্বার নাম দেবো। তাহলে এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, এবার আমি কি করব না, R1 প্লাস R2 ইকুয়াল টু 10 আর R1 মাইনাস R2 ইকুয়াল টু 4, অর্থাৎ 1 আর 3 আমি ভাগ করব। ঠিক আছে, দেখো কি করা যায়, মানে R1 আর R2 মান তো বের করতে হবে, তাই না? বেশ, তো এবার R1 প্লাস R2 ইকুয়াল টু 10। এবার হবে R1 প্লাস R2 ইকুয়াল টু 10 আর R1 মাইনাস R2 ইকুয়াল টু 4। যেটা বেরোলো R1 মাইনাস R2 ইকুয়াল টু 4 3, আর একবার হবে R1 প্লাস R2 ইকুয়াল টু 10, অর্থাৎ 1 আর 3 তুলনা করবো, মানে তুলনা না বলছি ভাগ, 1 ভাজিত 3। ঠিক আছে, একই ব্যাপার করে পাই। ঠিক আছে, 1 ভাজিত 3 করে পাই। এটাতে দেখে বোঝাই যাচ্ছে, তো এটাকে অপনয়ন করলে, ঠিক আছে, অপনয়ন দরকার নেই, এটা ভাগ এমনি করে তাহলেই হবে। তো এবার এটা R2 কেটে যায়, তাহলে 2R1 ইকুয়াল টু 14। তো এখানে R1 ইকুয়াল টু 7 ওহম, তাহলে R1 বেরিয়ে গেলে অ্যান্সার 7 ওহম। ঠিক আছে, এবারে R1 এর মানটা আবার 1 নম্বরে বসিয়ে তো দেখো R2 এর মানও বেরিয়ে যাবে। R1 এর মান 1কে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর হচ্ছে R1 প্লাস R2 ইকুয়াল টু 10। R1 যদি 7 বেরোয় প্লাস R2 ইকুয়াল টু 10, তাহলে R2 ইকুয়াল টু 10 মাইনাস 7। তাহলে 10 মাইনাস 7 কত হবে না 3 ওহম, অ্যান্সার 3 ওহম। বুঝতে পারলো অঙ্কটা ভালো করে? বেশ, চলো তাহলে 18 নম্বর অঙ্কটাও হয়ে গেল। তো বুঝতে পারলে তো 18 নম্বর অঙ্কটাও? বেশ, যদি না বুঝতে পারো তো কমেন্ট সেকশানে জানিও, আমি আবার একবার না হয় বুঝিয়ে দেবো। ঠিক আছে, ধারকত্ব ধারক চ্যাপ্টারই পেয়ে যাবে, যা যা ধারকের বিষয় ধারক তরিতু ওহমের সূত্র, সরি, মানে যেটা যার যে লেসনের বিষয় সেটা সেই লেসনের প্লেলিস্টে যাবে, পেয়ে যাবে। চলো, এবার হচ্ছে 19 নম্বর, তাই তো? 19 নম্বর অঙ্কটা কী বলেছে? দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের 1/4। একটি রোধ 10 ওহম হলে অন্যটি কত? বেশ, তো করো 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর অঙ্কটা কী বলেছিল? বেশ, এইটা বলেছে অঙ্ক, তো চলো, সরি 19। দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের 1/4। বেশ, একটি রোধ 10 ওহম হলে অন্যটি কত? বেশ, ঠিক আছে, তো আমি লিখবো ধরি অপর রোধ হলো R। ধরি অপর রোধ হলো R। ধরি অপর রোধ হলো R। ঠিক আছে, এইবার আমি শ্রেণীতে তুল্য রোধ বের করবো একবার, আর সমান্তরালে তুল্য রোধ বের করবো। ঠিক আছে, দিয়ে সেইটা আমি তুলনা করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। দেখো অঙ্কটা অন্য কোনো ব্যাপার নেই, এটা সবচেয়ে সহজ অঙ্ক। দেখো এবার আমি কি করবো, শ্রেণীতে তুল্য রোধ বের করবো একবার, কত না 10 প্লাস R। ঠিক আছে, শ্রেণীতে তুল্য রোধ 10 প্লাস R, আর সমান্তরাল এখানে তো বলেই দিয়েছে, তাই না, যে একটা 10 ওহম। ঠিক আছে, তো চলো, আর সমান্তরালে তুল্য রোধ কত না 10 ইন্টু R বাই 10 প্লাস R। বেশ, এইবার এটা শর্তানুসারে আমি যখন তুলনা করে দেবো অঙ্কটা, তখন 10 প্লাস R ইকুয়াল টু, মানে সরি 10 ইন্টু R
বাই 10 প্লাস আর, এইটা লিখছি প্রথম 10 ইন্টু আর বাই 10 প্লাস আর ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু, এটা এবার সামনে এটা দেখো মাইনাস মাইনাস, এটা এবার অন্য কিছু না, ঠিক আছে, এটা অন্য কিছু না। তো 10 ইন্টু আর বাই, এটা গণিত, ঠিক আছে, 10 ইন্টু আর বাই 10 প্লাস আর, 10 ইন্টু আর বাই 10 প্লাস আর ইকুয়াল টু, কী লিখবো বলেছে 1/4, তাহলে 10 প্লাস আর ইন্টু 1/4, তাই না? কি বলেছিল যে দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যেটা হবে সেটা শ্রেণী সমবায়ের তুল্য রোধের 1/4, শ্রেণী যেটা সমান্তরাল যেটা হবে সেটা শ্রেণী সমবায়ের 1/4 লিখে দিয়েছি, কোনো ব্যাপারই না। এবার এটা ক্যালকুলেশন করে দেখো আর বেরিয়ে যাবে, তাই না? তো করো অঙ্কটা, এবার হয়ে গিয়েছে আবার কি 10 ইন্টু আর বাই 10 প্লাস আর ইকুয়াল টু 10 প্লাস আর বাই 4, প্রথমে হয়ে গেল এটা, বা দিয়ে 10 প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু 40 আর। ভালো করে দেখে নাও কি হলো, 40 আর 10 আর এর হোল স্কোয়ার, ঠিক আছে, ক্রসিং কোন, ওকে, বা ক্রসিং। এবার সূত্র, সব সূত্র 10 এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 ইন্টু 10 ইন্টু আর প্লাস আর হোল স্কোয়ার, ঠিক আছে। এইবার হাতে লেখা যদি না বুঝতে পারে, হ্যান্ড রাইটিং একটু খারাপ আমার, ঠিক আছে, তো আমি তো মুখে বলছি, এটা শুনেও তোমরা বুঝতে পারবে যে আমি এটা কী লিখলাম। তো 10 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু আর প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু 40 আর, 40 আর। এবার হবে বা আর স্কোয়ার প্লাস 20 আর প্লাস 100 ইকুয়াল টু 40 আর, বা আবার কত হবে, বা আর স্কোয়ার মাইনাস 20 আর, মাইনাস না প্লাস 20 আর মাইনাস 40 আর প্লাস 100 ইকুয়াল টু 0, বা আর স্কোয়ার মাইনাস 20 আর প্লাস 100 ইকুয়াল টু 0, আবার বা আর স্কোয়ার মাইনাস 10 আর মাইনাস 10 আর প্লাস 100 ইকুয়াল টু 0, ঠিক আছে। অঙ্কটা একটু ভালো করে দেখবে, এগুলোর বেশি ক্যালকুলেশনটা একটু ভালো আছে, সহজ কিন্তু মানে একটু বড় আছে, ঠিক আছে, ক্যালকুলেশনটা। তাহলে এখানে হবে হচ্ছে আর ইন্টু আর মাইনাস টেন ইন্টু আর মাইনাস 10 ইকুয়াল টু 0, বা দিয়ে আর মাইনাস 10, আবার একবার হবে আর মাইনাস 10 ইকুয়াল টু 0, তাহলে আর হবে 10, এটা হবে আর হবে 10, তো এটাই অ্যান্সার। ওকে, বুঝতে পারলে অঙ্কটা? +10 মানে না থাকে মানে +10। তো 19 নম্বর অঙ্কের এখানে চেয়েছিল এটাই না, যদি 18 10 আর 10 ওহম হয় তো অন্যটা কত, ওপরটাও 10 ওহম, ঠিক আছে, অপরটিও 10 ওহম, ঠিক আছে। তো এবার 20 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, তো পড়ে নাও 20 নম্বর অঙ্কটা কি বলেছে। প্রতিটি 1 ওহম মানের 14টি রোধ আছে, একটি সারিতে 3টি করে রোধ রেখে সেরকম 4টি সারিকে সমান্তরালে সাজানো হয়েছে, বেশ সাজানো হয়েছে। এই সমবায়ের সঙ্গে অবশিষ্ট 2টি রোধকে শ্রেণীতে রাখা আছে, সমগ্র সমবায়ের তুল্য রোধ কত? বেশ, তো চলো অঙ্কটা করো। 20 নম্বর অঙ্কটা তো করো। 20 নম্বর অঙ্ক কি বলেছে না, ছবিটা আমি তাহলে তোমাদের একে বুঝিয়ে দিই, ঠিক আছে, ব্যাপারটা কি বলছে। ছবিটা বলছে এরকম, ঠিক আছে, ছবিটা এখানেই দেখে নাও। ঠিক আছে, এখানে বলেছে প্রতিটি 1 ওহম মানের 14টি রোধ আছে, ঠিক আছে, প্রতিটি 1 ওহম মানে 14টা রোধ, দেখে নাও ভালো করে, ছবিটা এঁকেছি, ঠিক আছে। তো প্রতিটা কি বলেছে, এবার পরে থেকে এবার বুঝতে পারো তোমরা। বলেছে প্রতিটি 1 ওহম মানে 14টা রোধ, 1 ওহম মানে মোট 14টা রোধ আছে, দেখো 1 2 3 4 5 6 সব কটা 14টা মোট রোধ আছে, দেখো গুনে। এবার বলেছে একটি সারিতে, এবার সারিতে 3টি করে রোধ আছে, 1 2 3টি করে রোধ আছে, সেরকম 4টে সারি, 1 2 3 4টে সারি এঁকেছি, সেরকম 4টে সারিকে সমান্তরালে সাজিয়ে সমান্তরালে এঁকেছি। এবার এই সমবায়ের সঙ্গে অবশিষ্ট 2টো রোধ থাকবে, ঠিক আছে, থাকবেই, কারণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর তাহলে 2টো পরে থাকবে, ওই 2টো অবশিষ্ট রোধকে শ্রেণীতে রাখা আছে, রেখেছি। এবার সমগ্র সমবায়ের তুল্য রোধ কত, এটা বের করতে বলেছে। তো কতটা সহজ, বুঝতে তো? চলো এবার অঙ্কটা করো।
তো সমান্তরালে তুল্য রোধ বের করব। সমান্তরালে তুল্য রোধ, সমান্তরালে তুল্য রোধ কত হবে? সমান্তরালে তুল্য রোধ না 1/r ইকুয়াল টু 1/3, 1/r ইকুয়াল টু 1/3 প্লাস 1/, এটা সমান্তরালে তুল্য রোধ, তাহলে 1/3 প্লাস 1/3, ঠিক আছে। 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 প্লাস 4 বার 1/3 হবে, ঠিক আছে। 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 মানে 3টে করে, তাহলে 3টে আর এখানে 4টে আছে, মানে 1 ওহম করে আর 3 আর হচ্ছে 3টি করে আছে, 3 3 3 3, ওই জন্য 4বার লিখিয়েছি 3 3, ঠিক আছে। 1/3 3, এটা বুঝতে পারো তো এখানে 3 কেন হলো? মানে 4টে আছে তাই 4বার লিখেছি, আর আরের জায়গা 3টে করে ওহম আছে, রোধ আছে, তো 3 3 ওই জন্যই আরের জায়গা 3 হয়েছে, বুঝতে পারলে? বেশ, তো চলো এবার, তো এখানে 1/r ইকুয়াল টু কত হবে না 4/3, তাহলে r ইকুয়াল টু 3/4। বেশ, এবার তাহলে সমান্তরালে তুল্য রোধ বেরিয়ে গেল। তাহলে এবার বর্তনীতে মোট তুল্য রোধ, বর্তনীতে মোট তুল্য রোধ কত হবে না 3/4 প্লাস 2, 112। তো এবার একটা ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 2.75 ওহম, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? অঙ্কটা ভালো করে দেখে নাও, ক্যালকুলেশন করো, এটা অ্যান্সার বেরোবে। তো চলো নেক্সট অঙ্ক। কেমন লাগছে অঙ্কগুলো? বুঝতে পারছো না না পারলে কমেন্ট সেকশানে জানিও, আর আশা করছি বুঝে যাবে, সব কটাই বুঝে যাবে এত সহজ করে। তো চলো 21 নম্বর অঙ্ক। তো দেখো এবার 21 নম্বর অঙ্কটা কী বলছে ভালো করে দেখো। এবার 21 নম্বর অঙ্কটা বলছে ABCD রম্বসের প্রতিটি বাহু ও BD কর্ণের দৈর্ঘ্য বলেছে 10 সেমি, আর রম্বসের প্রতিটি বাহু ও BD কর্ণের প্রতি একক দৈর্ঘ্যের রোধ হলো 0.2 ওহম, সেম ইনভার্স। A ও B বিন্দুর মধ্যে তুল্যাঙ্ক রোধ কত? এটা ছবিটা বলছে কত না 1.86, মানে এই ছবিটা। বেশ, তো চলো অঙ্কটা শুরু করে দাও। কি বলছে অঙ্কটা, কিরাম বলছে ভালো করে দেখে না অঙ্কটা কি বলছে দেখো। আমি প্রথম ছবিটা তাহলে প্রথমে এঁকে নিই। দেখো ছবিটা আঁকলাম, ঠিক আছে। ছবিটা হচ্ছে এরকম ব্যাপারটা বলেছে ABCD রম্বসের প্রতিটি বাহু ও BD কর্ণের দৈর্ঘ্য বলেছে এত, BD কর্ণের দৈর্ঘ্য 10 সেমি বলেছে। রম্বসের প্রতিটা বাহু ও BD কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 0.2, তাহলে এর কি BD কর্ণের দৈর্ঘ্য বলেছে 10 সেমি, আবার BD কর্ণের একক দৈর্ঘ্য রোধ বলেছে 0.2 ওহম। তাহলে A ও B বিন্দুর মধ্যে তুল্যাঙ্ক রোধ কত, তাই না? তাহলে এখানে দুটো বলে দিয়েছে দৈর্ঘ্য, তাহলে প্রথমে লিখে নেবো আমি প্রতি বাহুর রোধ কত না, প্রতি বাহুর রোধ হবে তাহলে 10 × 0.2, তাহলে হবে 2 ওহম, ঠিক আছে। এইবার ছবিটা দেখো ভালো করে। BD প্রান্তে তুল্য রোধ, হচ্ছে কত না 4 × 2/4 + 2। আমি এখানে 4 আর ইন্টু এটা কী করে কী করছি, আমি আসলে এই দুটো কিসে আছে শ্রেণীতে, তাই তো। শ্রেণীতে সূত্র কি না RS হলো R1 + R2, তাই না। RS হলো R1 + R2, এরকম লিখে দিচ্ছি ওপরে। আর RS হলো R1 + R2, আর RP হচ্ছে এখানে সূত্র R1 × R2/R1 + R2, ঠিক আছে। তো RS হচ্ছে আর মানে 2 + 2, তাহলে এখানে হয়ে যাবে এটা 4, ঠিক আছে, 4 ওহম। আর এর সঙ্গে এটা কিসে আছে না প্যারালালে, তাই তো, অর্থাৎ সমান্তরালের সূত্র 4 × 2 4 + 2 হয়ে যাবে দিয়ে, ঠিক আছে। তাহলে এবার এটা করলে কত হবে না 8/6, অর্থাৎ 4/3 ওহম। ওকে, বেশ। এবার তাহলে কী হবে, এবার দেখো এবার AB প্রান্তে তুল্য রোধ কত হবে না, তুল্য রোধ হবে 4/3 + 2, 4/3 + 2, মানে বুঝতে পারছি তো, এটা 4/3 হয়ে আছে পুরো গোড়াটা। মানে আমি তো ছবিটা ধরো ভালো করে নাহলে আমি আরেকটা নাহলে এঁকে দিচ্ছি, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে ছবিটার মানেটা কি। এই ছবিটা এখানে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে ছবিটা তাহলে কিরম হবে না এরকম, এই ছবিটা হলো এরকম ছবিটা, ঠিক আছে। বেশ, এর সঙ্গে এটা হচ্ছে এরকমভাবে আছে আর এরকম, ঠিক আছে।
বেশ, দিয়ে এরকম আছে, তার সঙ্গে এরকম, দিয়ে এরকম, দিয়ে এরকম ছবির হচ্ছে এরকম, ঠিক আছে। এবার এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা এ বি, এটাও এ বি নাম দিলাম না, ঠিক আছে, এটাও 2 ওহম, ঠিক আছে। এইবার আমি কি করলাম, ছবিটা ভালো করে বোঝো। আমি প্রথমে এই দুটো কিসে আছে, শ্রেণীতে করলাম। তারপর এর সঙ্গে এটা কিসে আছে, প্যারালালে, তাই প্যারালালে করলাম। তারপর এটার সঙ্গে এটা কিসে আছে, এটার সঙ্গে এটা কিসে আছে, এটা আছে আবার শ্রেণীতে, তাই তো। তাহলে 4/3 + 2 করতে হবে আবার, তো 4/3 + 2 করছি আমি। ওকে, তো বেশ দেখো 4/3 + 2, এটা তাহলে করলে কি হবে না 10/3, ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার কি করব না, এবার এটা হলো, এবার বুঝতে পারলে তো ছবিটার সঙ্গে এবার এটা পুরোটা কি হচ্ছে। এবার হচ্ছে এখানে না বর্তনীর মোট রোধ, তাহলে এবার বর্তনীর মোট রোধ করলেই হবে। তাহলে বর্তনীর মোট রোধ কত হবে না 10/3 × 2 / 10/3 + 2, মানে এইটা 10/3 × 2 আর 10/3 + 2 = কত হবে না, এবার এটা দেখো কি হবে, মানে ভালো করে বুঝে নাও অঙ্কটা। তাহলে এইটুকুর ব্যাপারটা সারা হলো, ঠিক আছে। এবার এর সঙ্গে মানে এইটুকু প্রথমে এটা শ্রেণীতে ছিল লিখলাম, তার সঙ্গে এটা প্যারালালে ছিল, প্যারালালে লিখলাম। এবার এর সঙ্গে এটা আবার শ্রেণীতে ছিল, শ্রেণীতে করলাম। এবার এই সব করার সঙ্গে এটা আবার সমান্তরালে আছে, অর্থাৎ এটা 10/3 × 2 / 10/3 + 2 এইটা করছি, ঠিক আছে। তো এটা এই পাশে করছি দিয়ে, এটা তাহলে 10 × 20/3 বাই কত হবে না, এটা হচ্ছে 10, যদি 3 লসাগু যায় তাহলে হবে 10 + 6/3, ঠিক আছে। তো এখান থেকে এটা হবে হচ্ছে 20/3 × 3/16, তাহলে এখান থেকে হবে 5/4, অতএব 1.25 ওহম। ওকে, এটাই হলো অ্যান্সার। তো ভালো করে দেখে নাও অঙ্কটা। এটা তাহলে এরকম হলো, ঠিক আছে, মানে পুরো এটার বিশ্লেষণটা এই ছবিটা, ঠিক আছে, এটা এই বিশ্লেষণটাই করলাম, এটাই হচ্ছে তুল্য সরবরাহ। এটা কী বলেছিল অঙ্কটা, 21 নম্বর অঙ্কটা, সেটা তো চেয়েছিল এ ও বি বিন্দুর মধ্যে তুল্যাঙ্ক রোধ কত, সেটাই বের করলাম, ঠিক আছে। ভালো করে দেখে নাও অঙ্কটা, এটাই 1.86, হ্যাঁ বেশ, এ আর বি এর মধ্যে তুল্যাঙ্ক রোধ, বেশ ঠিক আছে। বেশ, তো ভালো করে অঙ্কটা দেখে নাও, কোথাও ডাউট থাকলে বলো, বেশ ঠিক আছে। তো আজ এই পর্যন্ত ভিডিও থাকলো, ঠিক আছে। এরপরে নেক্সট ভিডিও থেকে 22 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। তো থ্যাংক ইউ।